নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। তো আপনারা প্রতিদিন যেমন আমাদের আপডেট, নোটিফিকেশান, ভিডিও, ম্যানুফ্যাকচারিং দেখে থাকেন, সেরকমই আপনাদের জন্য আজ একটা নতুন আপডেট নিয়ে এসেছি। এবং এই আপডেটের মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে থাকবো যে আপনারা যে এই মেশিন নিয়ে বিজনেস করতে চান, তো সেই সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমরা দিয়ে থাকবো। তো অনেক কাস্টমারের রিকোয়ারমেন্ট রয়েছে কি এই যে ড্রাম রোস্টার, যারা প্রথম বিজনেস শুরু করে, কম বাজেটে শুরু করে তাদের জন্য। তো তারা যে রিকোয়ারমেন্ট করে থাকেন যে দেড়শো কেজি থেকে 200 কেজি পার আওয়ার ড্রাম রোস্টার যে মেশিনটা রয়েছে, এই মেশিনটা কীভাবে চালাবেন এবং কীভাবে বিজনেস করবেন, কীভাবে কোন প্রকারের দ্রব্য, যে কোনো প্রোডাক্ট ভাজবেন, তো সেই সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে থাকবো। তো অবশ্যই স্কিপ না করে শেষ অবধি দেখুন। তো চলুন শুরু করা যাক। তো মেশিন আপনারা দেখতেই পাচ্ছেন, 150 থেকে 200 কেজি পার আওয়ারের রোস্টার মেশিন। তো এটা আপনাদের ড্রাম রোস্টার, সবথেকে কম বাজেটে আপনারা পেয়ে যাবেন এই মেশিনটা। এবং এই মেশিনের সাহায্যে আপনারা অনেক কিছুই প্রোডাক্ট করতে পারবেন, যেমন মুড়ি, চানা, মটর, খই, চিড়া, তারপর কুরকুরে, লেস, রামদানা, রাজগিরা, মাকাই, মাখনা, যে কোনো প্রোডাক্ট আপনারা ভাজতে পারবেন এই মেশিনের সাহায্যে। কীভাবে ভাজবেন? তো যে কোনো প্রোডাক্ট দেখুন ভাজার আগে শুকানো দরকার, কেননা ভালোভাবে যদি না শুকানো হয় তাহলে সেই প্রোডাক্টে ভাজা খুবই মুশকিল হয়ে পড়ে। তো প্রথমে আপনাদেরকে যে কোনো প্রোডাক্ট, যদি আপনারা চাল থেকে মুড়ি করতে চান তাহলে চালটিকে আপনাদের ভালোভাবে শুকিয়ে নিতে হবে রোদের সাহায্যে অথবা মেশিনের সাহায্যে। সেই মেশিনও আমরা বানিয়ে থাকি, সেটারও আপনাদেরকে বলবো পুরো তথ্য। তো তারপর কি করবেন, আপনাদেরকে মেশিন ঘরে বসানোর জন্য যে আমাদের টেকনিশিয়ান থাকে, আমাদের টেকনিশিয়ান সব কিছু দেখিয়ে শিখিয়ে আসেন। তো মেশিন ঘরে বসানোর জন্য আপনাদেরকে ইটা এবং মাটি দিয়ে মেশিনটির মধ্যে একটা ছোট্ট ভাটি বানাতে হবে, যেখানে আপনারা যে কোনো প্রকারভাবে আপনারা হিট করবেন মেশিনটি। কয়লাতে করতে পারেন, কাঠও করতে পারেন, পেট্রোলও করতে পারেন, আবার এলপিজি গ্যাসও করতে পারেন, ডিজেল বার্নারও করতে পারেন। যে কোনোভাবে আপনারা মেশিনটিকে হিট করতে পারবেন। এবং হিট করার পর আপনাদেরকে ভাজতে গেলে সর্বপ্রথম লাগবে আপনাদের বালি বা নুন। আপনারা যদি ফ্রাইমসের আইটেম যে রয়েছে, কুরকুরে এসব করতে চান, তাহলে আপনারা নুন দিয়ে করতে পারবেন। এবং মুড়ি, তারপরে বাদাম, ছোলা, মটর, এইসব যে রয়েছে, এগুলো আপনারা করতে চাইবেন তাহলে আপনারা বালি দিয়েই করতে পারবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে অনেক কাস্টমার যারা আছে, যারা অনেক কিছুই প্রোডাক্ট ভাজেন, তারা বেশিরভাগ ক্ষেত্রে বালি ইউজ করে, কারণ বালিতে কোনো কস্টিং আসে না এবং নুনে অনেক কস্টিং থাকে এবং সেটিকে দীর্ঘদিন পর চেঞ্জ করতে হয়। তো সেই অনুযায়ী আপনারা যদি করতে চান তো আপনারা বালি দিয়ে সব কিছু করতে পারবেন, কারণ আপনারা যখন ব্যবসা করবেন তখন খুব কম কস্টিংয়ের মাধ্যমেই আপনারা সেটাকে ব্যবহার করার চেষ্টা করবেন। এবং মেশিনের মেনটেন্যান্স কিছুই না। মেশিনকে আপনারা ভালোভাবে চালাতে গেলে মেশিনে যেসব বেয়ারিং রয়েছে, যার সাহায্যে করছে, সেগুলো একটু গ্রিজিং করা এবং সব কিছু ঠিকঠাক মেনটেন্যান্সে রাখা, মেশিনের কোনো কিছু ক্ষয়ক্ষতি নেই। এবং আপনারা দেখুন, একটা মেশিনের সাহায্যে আপনারা দীর্ঘ বছর ধরে ব্যবসা করতে পারবেন। এবং মেশিনে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেই যে সার্ভিসটা আমাদের কোম্পানি থেকে পেয়ে যাবেন আপনারা। মেশিন যদি রিপেয়ারিং প্রবলেম হয়ে যায় তো রিপেয়ারিং পেয়ে যাবেন, মোটরের সাথে ওয়ারেন্টি গ্যারেন্টি পেয়ে যাবেন, মোটর খারাপ হয়ে গেলে ওয়ারেন্টি গ্যারেন্টির সাথে পেয়ে যাবেন আপনারা। সব কিছুই আপনারা সার্ভিস পেয়ে যাবেন আমাদের এই কোম্পানি থেকে, মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে। এবং এছাড়াও দেখুন, এই 150-200 কেজি ছাড়াও আমাদের বিভিন্ন টাইপের, বিভিন্ন প্রকারের মেশিন আমরা বানিয়ে থাকি। যেমন রিং টাইপের বানিয়ে থাকি, হেক্সাগন মডেলে বানিয়ে থাকি, আপনারা দেখছেন ড্রাম মডেলে। তো যেমন রিং টাইপের হচ্ছে সবথেকে হেভি মেশিন, যেটা সবথেকে শক্তিশালী মেশিন, যেটা বালি সার্কুলেট হয় বা নুন সার্কুলেট হয় রিংয়ের মাধ্যমে। তো আপনারা ওই মেশিনটাও কিনতে পারবেন, খুব কম বাজেটে আপনারা পেয়ে যাবেন। ছোটো থেকে বড় যেমন প্রকারের মেশিন চাইবেন সেরকম প্রকারের মেশিন পেয়ে যাবেন। এবং এছাড়াও আরেকটা মেশিন যেটা রয়েছে হেক্সাগন মডেলের, সেটাকে আমরা ছপলা মেশিন বলি। ছপলা মানে আমরা 6টা সিট কেটে আলাদা আলাদা করে মেশিনটাকে বানিয়ে থাকি। তো সেরকম মেশিন পেয়ে যাবেন। এছাড়াও যে মেশিনের সাথে যে অ্যাক্সেসরি মেশিন দরকার পড়ে, যেমন ড্রায়ার, মুড়ি ভাইব্রেটার চান্না, রাউন্ড চান্না, কুড়া ভাট্টি, এলিভেটার, তো এসব মেশিনের সাথে দরকার পড়ে। যে সকল কাস্টমার বড় বড় মেশিন নিয়ে ব্যবসা করছেন এবং 1 টন 1.5 টন ক্যাপাসিটি মেশিন নিয়েছেন, তাদের যে প্রোডাকশন, সেই প্রোডাকশন পাওয়ার জন্য তাদেরকে এক্সট্রা মেশিন বসাতে হয়। কারণ আপনারা মেশিনটিকে যেভাবে, ধরুন আপনারা মুড়ি ভাইব্রেটারের কাজ কীভাবে করবেন, মুড়ি ভাইব্রেটার হচ্ছে মুড়ি চালনা, মানে আপনারা যে কোনো প্রোডাক্ট ভাজার পর তো আপনাদের চালতে হবে। তো চালার জন্য যে 1টা বা 2টা মানুষের প্রয়োজন, সেই 2টো মানুষের কাজ একটা মেশিনেই করবে এবং খুব দ্রুত করবে, অটোমেটিক করবে। ওটাও আপনারা পেয়ে যাবেন ফুল সেটআপের সাথে। মেশিনে যে
ভাট্টি রয়েছে, যে ভাট্টিতে হিটিং ফোর্সে রয়েছে, সেই হিটিং ফোর্সে আপনার পুরা ভাট্টি দিয়ে কাজ করতে পারবেন। তো সব কিছু করতে পারবেন আমাদের এই মেশিন দিয়ে।